বছরের পাঁঠা দেওরের বিয়ে লেগেছে, 35 বছরের পাঁঠা দেওরের বিয়ে লেগেছে। কইছে ভানি গে একবার কোলে এলে না গে ভানি, কাল হনে বিয়ে হিজবে আর তো কোলে লিবি নে। 4-5টা ভানি আছে। বড় ভানিকে কয়েছে, কইছে আমি লিব না, কাম নাই, এত বড় হচ্ছে আর মানুষকে আমি কোলে নিতে যাচ্ছি। মাঝকল ভানিকে কইছে তোবা 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 দেওরকে, তুমি কি ছোট ছেলে নাকি তোমাকে কোলে নিতে হয়, তোমাকে কোলে নিব না, আমি পারবো না। সাইজকল ভালোই হলো, কলেজের পড়া, মোবাইল দেখা, টিভি দেখা, সব সময় মানে ওরা ফিল্ম দেখে, এগুলা কোনো ফ্যাক্টরি লয়। কইছে বিহার আনন্দে মাইতা আছে, তোকে একবার লিনু তো কি হয়ে গেল, এক ফোটা লিনু নামিয়ে দিনু তো কোন আবার বড় গুনাহ হয়ে গেল। লিয়েছে লিয়ে নামতে কইছে যে কদ্দুর লিয়ে যাবো জি, কইছে কোনটা যাবে, খালি 2 পান সিঁড়ি নামিয়ে দেখা গেল। সিঁড়িতে নামতে গেছে আর পাতলা ভানে মোটকা দেওয়ার কোলে করে গোক করে পড়ে গেছে, সিঁড়ির উপরে পড়ে সামনেকার 4 দাঁত ভাঙ্গা ফাঁক, 4 দাঁত ভাঙ্গা ফাঁক হয়ে গেছে। এবার আর পুরুষ চলিছে হালবে আইসে আইসে, তখন কইছে মা গে মা, ওর মা ছিল বেমার, বিছানে ছিল। কইছে মা খাইছিস গে? কইছে তো কি খাবো, হাত তো গাইল খেয়ে পেট ভরে গেছে। কইছে কেনে গে মা? মানে ওই যে দাঁত নাই কিনা কথা কইছে, তো গিরবিট গিরবিট করছে। হ্যাঁ, তো মানে বুঝতে পারেনি ভাত দাঁতে লাগছে আগাল, তাইলে ভাত হয়েছে। যে কইছে মাঝি ভাত দিব, তো ও বুঝতেই পারেনি ওর কথা। তোর কইছে হাঁকে বহু বুদবিদ করে গাইল দিচ্ছে। হ্যাঁ, তখন কয়েছে আইসে, তখন কইছে কে তো গাইল দিলে গা? কইছে যার ঘে কামাই খাচ্ছি। এবার যখন আসছে তখন কইছে ওকে যা, কইছে আরে তুই মাকে গাইল দিয়েছিস? ও ডরে চালা করে না যে হাল ভাই আইসে যদি মুখের দাঁতের একটা কেটে দিবে, বুঝলে? এবার হ্যাঁ, হাল ভাই আইসা ও দাঁত দেখতে যদি পায়ে লাই ফাগলা ফগলা তো মারবে না, লাঠির বাড়ি মারবে। তার লেগে ডরে ও কহে না, আর মনে করছে সত্যি কহেছে, তার লেগে ও চালা করে না। লাস্টে দিলে ধামাধাম, জ্বর ধামাধাম দিয়েছে, তখন কানতে সরকে দেখছে সামনেকার 4 দাঁত নেই। কিন্তু দাঁত কোনটা গেল? কইছে কোলে নিয়ে পড়ে ভেঙে গেছে। এবার বলছে শোন, এতদিন তোর ওপরে খুব বিশ্বাস ছিল, তোকে সতী নারী ভেবেছিলাম, কিন্তু না, আমার ভরসা আজ তোর ওপর থেকে শেষ হয়ে গেল। কেন তুই এরকম পচ্চর নারী, তুই আমার ভাইয়ের সাথে সম্পর্ক আছে, যার কারণে তুই কোলে নিয়েছিস। না হলে বড় ভানি কেন নিলে না, মেজো ভাবি কেন নিল না, তুমি কেন কোলে নিলে? না না না, আমি তোমাকে আর বিশ্বাস করি না, আমি তোমাকে ভাত দিব না। এবার বন্ধু 16 বছরে বিয়ে হয়েছে, 20 বছরে 2টা বাচ্চার মা হয়ে গেছে, এবার 20 বছরে তালাক হয়ে গেল। বাপ একবার বিয়ে দিতে জমি যেটুকু ছিল বিক্রি করে দিয়েছে, আর জমি নাই, এই মেয়ের বাবা আর বিয়ে দিতে পারবে না। এবার বলেন বাবা কি করবে? যতদিন বাঁচবে মেয়েটাকে রাখবে। এবার বাবা মরে গেলে ভাই ঠাঁই হারা করে দিবে, ঠাঁই দিবে না। এবার লোকের বাড়ি পাট ছড়াবে, লোকের ধান ঝাড়বে, এই করে জীবন কাটবে। এবার তারপরে যখন বয়স হয়ে যাবে তখন ওকে চেয়ে খেতে হবে। বলেন তো এই জীবনটা, মেয়েটা যদি 80 বছর বাঁচে, 20 বছরে তালাক হয়েছে, এ 60 বছর জীবনটা তার মত চাইতে খারাপ হলো কিনা? এই জন্য বলি আমার, খবরদার দেওরের সাথে মজাক করবেন না। মজাক একবার মজাক করবেন, আর একবার মনে করবে যে আমার ভানি তো আমার সাথে মজাক কেউ লিবে, আর একবার মজাক করে গালে হাত দিবে, দূর থেকে কেউ দেখে নিবে, পুরুষের কাছে অবিশ্বাস হয়ে যাবে, আর তোমাকে তালাক দিয়ে দিবে, জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে। এই জন্য বন্ধু আমার, মা খালারা সবার বলি, বন্ধুরে ইসলামে পর্দাকে আল্লাহ এই জন্য জায়েজ করে জরুরি করে দিয়েছে। পর্দা নশীন হয়ে থাকেন, আল্লাহ রে আল্লাহ ওই পর্দার মধ্যে যতক্ষণ আছেন আপনার বেশি মূল্য রয়েছে। আর এই জন্য সাহাবায়ে কেরাম শুনেন, আমার মা খালারা কতদূর পর্দার এহতেমাম করতেন। জি মিঠে গীত গাইয়া শুনে তো বন্ধ করতে। হাই আল্লাহ, আজি ভাই আমি ওগুলা থেকে পরহেজ করে বুঝতে পারছেন যুগের। হ্যাঁ, চলেন ওই সুরে আমি একটু আপনাকে শোনাচ্ছি, ভালো গলা। হ্যাঁ, কিন্তু কেমন কইরা থাকিবি গে খালা, অন্ধকারে
বোরে গে খালা খালা গে কেমন কইরা থাকিবি গে খালা মাটির ঘরে গে গে খালা খালা গে ছোট ছিলি বড় গে হলি ছোট ছিলি বড় গে হলি সময় গেল চইলে গে খালা খালা গে সময় গেল চইলে গে খালা খালা গে সাপে কাটবে গরু যোগে মারবে সাপে কাটবে গরু যোগে মারবে হবে বড় কষ্ট গে খালা খালা গে কেমন কইরা থাকিবি গে খালা ধুলা মাটির ঘরে গে খালা খালা গে তো শেষ তো করে দেওয়া দুটা বেজে গেছে শেষ তো করতে হবে শেষখানে একটা মাত্র কথা শুনিয়ে দিচ্ছি মাখালা বাস এই কথাটুক মনে করে নিয়ে যান যে পর্দার এহতেমাম সাহাবারা কেরামের স্ত্রীরা খাস করে একটা ঘটনা হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরার আগে নিজের স্বামী আলীকে ওয়াসিয়াত করছে কি বলছে স্বামী জান আমি আপনার কাছে দুটি কথা রাখছি দুটা কথা আপনি আমার মনে রাখবেন কি কথা বলো বলে স্বামী গো আমি যেদিন মরে যাব আমার জানাজায় বেশি লোককে ডাক দিও না এক নাম্বার আমার জানাজায় বেশি লোককে ডাক দিবে না আর দু নাম্বার কি আমার জানাজা দিনের বেলায় করবে না আমাকে দফন রাতের বেলায় করিও হযরত আলী বলেন কেমন কথা বলছো তুমি নবীর ছোট বেটি আমি মক্কায় খবর দিব আমি মদিনায় খবর দিব আনসার মুহাজিরকে সবাইকে জানাবো কেন তুমি মানা করছো বলে স্বামী গো যেই দিন আমার আব্বার উপরে এই আয়াত নাজিল হয়েছে কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা যেই দিন আমার আব্বা আমাদেরকে পর্দার হুকুম করে দিয়েছে সেই দিন থেকে আমি কোনোদিন কোনো পর মদলোকের আগা দিকে বের হইনি স্বামী জান আমি যখন মরে যাব এই দেহর মালিক আমি থাকব না আমার জানা যায় কত লোক আসবে আর অত লোকের সামনে আমার লাশ আগে আগে যাবে আমি চাই না এত মদ লোকের সামনে আমার লাশ বাড়ায় সুবহানাল্লাহ মরার পরে এতখানি ডরাইছে কাফনের মধ্যে আর দিনের বেলা কেনে যাও দফন দিব না কইছে কেন অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে আমার মৃত্যু দেহ আগা দিকে রাখা থাকবে ওই মৃত্যু দেহুর ওপরে সবারই নজর পড়বে কেউ লম্বা মনে করবে কেউ বলবে বেঁটে ছিল আমি চাই না আমার মৃত্যু দেহ এত লোকের আগা দিকে থাকে যাতে কেউ আন্ধারে দপুলিয়ে জানাজা করবে যাতে আমাকে কেউ ভালো করে চিনতে না পারে সুবহানাল্লাহ মা খালা মরা পরও এতখানি ডরাচ্ছে আর আজ আপনি সবজি কিনতে চলে গিয়েছেন আজ আপনি মাছ কিনতে পারিয়ে দিয়েছেন আজ আপনি সমস্ত বাজার করতে পেরিয়ে দিয়েছেন রাস্তাঘাটে চলছেন আজ আপনার উপরে চাদর থাকে না আপনার উপরে বোরকা থাকে না আল্লাহু আকবার जब बोरका पहने लू तो बड़ी नीमन लागे लू बोरका पिंधे तो वैसे सुंदर लगছে बिना बोरकाते जब कहल जाला के बोरका पहन ला या बहनी तो कहा था भैया हमके लगा था बड़ा गर्मी लेकिन ये बहिना ये कुल गर्मी अल्लाह उतार दी ये कुल गर्मी देहिया के उतर जाई एक दिन हाँ यह खातिर कहा तनी के पर्दा का तनी ख्याल रखा हाँ तो भाईजान बाबजीर आमार मा खेलारा सारा रात वाज शोनेन फजरेर नामाज जाए तখন ছেড়ে নিন পড়েন হ্যাঁ এ লেগে ফজান বেশি আর লম্বা না করে যেটি কথা বললাম অনেকটি কথা হয়ে গেছে আমল করার লাগে যথেষ্ট হ্যাঁ তিনটা বক্তা
এসার পর থেকে নিয়ে হাদিস কোরআনের কথা শুনাইলে আমি শেষখানে বলবো, বাবজি বেপরদা খাস করে ওই জিনিসগুলার খেয়াল রাখেন, শরিয়তকে ভালোভাবে ফলো করেন। হ্যাঁ, মুসলমানের একটা যে আছে पहचान আছে मुस्लिम जिस माने हलो शरीयत के तस्लीम करने वाला, मानने वाला। शरीयत के जो भालो भावे माने से हलो मुस्लिम, और शरीयत के भालो भावे मानते गेले আপনাকে এসব জিনিসগুলোর খেয়াল রাখতে হবে, আপনার বেপরদাগি বাড়ির রুখতে হবে, নিজেও বেপরদাগি থেকে বাঁচতে হবে। আজ মেলায় গেলা চ্যাংড়া পিলেকে দেখছি আল্লাহু আকবার, ওরকে পর কাপড়ের ডিজাইন গো কিরকম কিরকম, এখান থেকে পেন কেহু। এটা শরীয়ত কি বললাম যে নবী বলছেন গাতে ফাঁকা জায়গা জাং ঢাকতে হবে, এটা হলো পর্দা। তারপরে কিছু গলা চ্যাংড়া করছে কি মনে যায় না 2023 এখন কোন রকম এখানে এই যে আছে পুঠার গোসখানে এসে আটকে আছে ফুল প্যান্টটা, 2025 বার হয়ে যাবে, আর যে হাঁটুতে চলে আসবে মনে হয় পেন। দেখেছেন মোবাইল একটা দেখাইছে যে আগে আগে হাঁটছাট পিছে, মানে 2021 কিরকম ছিল, 2022 কিরকম হইলো, আর 2023-25 হইতে হইতে প্যান্ট পাছা গোটায় বাড়িয়ে জাঙ্গিয়ে খালি থাকবে, আর প্যান্ট খালি হাঁটুতে লুটকে থাকবে। হ্যাঁ, এরকম হয়ে যাবে। এই কোন ডিজাইন হলো এ যুবক, কি ফাইসান এগুলো, আল্লাহু আকবার, মনে যায় না। হ্যাঁ, গাঞ্জিটাকে দিক দিয়ে ভরে দিয়ে তখন এখানে কইসে দিলে, আর উখুড় মেরে যখন বসছে দেখিয়েন গোটাই তলা পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, মসজিদে যে নামাজ পড়তে যাচ্ছে, যখন লম্বা করে সিজদা করতে যাচ্ছে, ওপরকার গাঞ্জি টেনে দিচ্ছে, আর গোটাই জোর পর্যন্ত দেখা যাচ্ছে। নামাজ কি হবে না ভাই? এলাকা ভাই নামাজ তো এমনি পড়েন না, জুমার নামাজ খান পড়ছেন তাও হয় না। ভাইজান আমার এসব জিনিস শরিয়ত থেকে এগুলো খেলাফ। হ্যাঁ, ইসলামকে মানতে গেলে আল্লাহ কি বলছেন, আমান উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢুকলে পরিপূর্ণভাবে ঢোকো, ইসলামকে মানলে ভালো করে মানো। এটা লয় যে আপনার যেটা মনে ভালো লাগবে, যেটা ভালো লাগবে সেটা আপনি মানবেন, যেটা আপনাকে ভালো লাগবে না সেটা আপনি মানবেন না। তাহলে ইসলামকে আপনি ফলো করলেন না। শেষের সময় এবার আর যদি কারোর কিছু দেওয়া থাকে, একজন 500 টাকা দিয়েছে, দেন। শেষ দোয়া করি, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে, আর খাস করে আমার মা বোন যে কিমতি সয়দা, আল্লাহ যেন তাকে কিমতি দৌলত যেভাবে আল্লাহকে কিম করেছে, আল্লাহ যেন তাকে হেফাজতে থাকার তৌফিক দান করেন। আমিন, আল্লাহ আমিন। আল্লাহ, এক বোন আমার কে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আই আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগার বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বন্ধু, 2-4-5 মিনিট আমি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা কালেকশন দিলেন। 200 টাকা বাবজি দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো।